ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 71। তাই শর্ত সাপেক্ষে প্রসঙ্গে সম্মত হয়ে তারা তাদের কথোপকথন ছেড়ে দিয়ে একমত হয়ে তাদের নিজ নিজ মানসিকতা প্রভাবিত হলো, অথচ তা ছিল আল্লাহর পরিকল্পনায় যে তাদেরকে যাত্রায় পাঠানো হবে। তখনই তারা তাড়াহুড়ো করে রওনা দিল এবং তারপর তারা এগিয়ে চলল। যতক্ষণ না তারা নৌকায় আরোহণ করল, তিনি সেটিকে ক্ষতিগ্রস্ত করলেন। সে বলল, আপনি কি এতে ফুটো করে দিলেন যাতে আপনি এর যাত্রীদেরকে ডুবিয়ে দিতে পারেন? অবশ্যই ইতিমধ্যে আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন যা অদ্ভুত এবং কিছু কাজ করেছেন যা খারাপ। মজা এসে যাবে এই আয়াত অনুবাদ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে। আমরা দেখি ফা, আড়াই লাইন বাদ দিয়ে আপনারা দেখবেন তৃতীয় লাইনে মাঝামাঝি একটা জায়গায় দেখুন তারপর শব্দটা রয়েছে। ফা মানে দেন, মানে তারপর। তাহলে ডাইরেক্ট যদি ওখান থেকে অনুবাদ শুরু করছি, প্রথম আড়াই লাইন কিসের জন্য? এটা কি ফালতু? এটা ফালতু নাকি ফালতু না, সেটা পরে আসছে সেকেন্ড আইটারেশনে। প্রথমে এক ধাপ পড়ি যেখান থেকে পড়াটা শুরু করলাম। ইনতালাকা, তারা এগিয়ে চলল। এখানে ডুয়াল ফর্মে আছে। ডুয়াল কেন আছে? তো তিনজন, মুসা আলাইসাল্লাম, যশোয়া আলাইসাল্লাম, খিজির আলাইসাল্লাম। তাহলে দুজন কেন? আগে একবার বুঝিয়েছি যে খিজির আলাইসাল্লাম আর যশোয়া আলাইসাল্লামকে একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে, আর ভুল বললাম, মুসা আলাইসাল্লাম আর যশোয়া আলাইসাল্লামকে একটা সিঙ্গেল ইউনিট ধরা হচ্ছে, আর খিজির আলাইসাল্লামকে আরেকটা ইউনিট ধরা হচ্ছে। তাহলে এই দুটো ইউনিট মানে মূলত খিজির আলাইসাল্লাম আর মুসা আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লামের সঙ্গেই ছোট্ট যশোয়া আলাইসাল্লাম আছে, এটাকে সেপারেট ইউনিট আর ধরা হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই দুটো ইউনিট, সেই কারণে ডুয়াল ফর্ম ব্যবহার করা হয়েছে। তারা এগিয়ে চলল। হাত্তা মানে আনটিল, ইজা ওয়েন, আনটিল ওয়েন বাংলায় অনুবাদ করতে পারি যতক্ষণ না, রকিবা তারা, মানে এখানে আবার ডুয়াল ফর্ম ইউজ করা হয়েছে, তারা নৌকায় আরোহণ করলো, তারা আরোহণ করলো ফি আসসাফিনাতি, নৌকায়, যতক্ষণ না তারা নৌকায় আরোহণ করলো। তখন কি হলো? খরাকাহা, তিনি সেটিকে ক্ষতিগ্রস্ত করলেন। নৌকায় কে? খিজির আলাইসাল্লাম। তিনি বলতে খিজির আলাইসাল্লাম। কলা, এই দেখে সে বলল, মুসা আলাইসাল্লাম বলল, কি বললেন মুসা আলাইসাল্লাম? আখরাক, আখরাক তাহা, আপনি কি এতে ফুটো করে দিলেন? লি তুঘরিকা, যাতে আপনি এর যাত্রীদেরকে ডুবিয়ে দিতে পারেন। যাতে আপনি ডুবিয়ে দিতে পারেন আহলাহা, এর যাত্রীদেরকে। আসলে বাংলার ফ্লো আলাদা, আরবির ফ্লো আলাদা, বহুবার বুঝিয়েছি। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে বোঝালাম আমি। আখরাক তাহা, আপনি কি এতে ফুটো করে দিলেন? লিত্যুঘ্রিকা, যাতে আপনি ডুবিয়ে দিতে পারেন আহলাহা, এর যাত্রীদেরকে। লাকদ, অবশ্যই, ইতিমধ্যে, জিইতা, কি করে বোঝাবো এটা? জিইতা শাইআন ইমরান বোঝাই। জিইতা, আপনি এমন একটি ধারণা নিয়ে এসছেন যা অদ্ভুত এবং কিছু কাজ করেছেন। আচ্ছা, না এটা বোঝানো যাচ্ছে না। জি, আচ্ছা, ফার্স্ট আইটারেশন ছোট করে বোঝাই, তারপরে ভেঙে বোঝাচ্ছি। জিইতা শাইআন ইমরান, আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন যা অদ্ভুত এবং কিছু কাজ করেছেন যা খারাপ। এবার ভেঙে বলতে গেলে কি বলতে হয়? জিইতা, ইউ হ্যাভ কাম আপ উইথ শাইআন, সামথিং। তাহলে ইউ হ্যাভ কাম আপ উইথ সামথিং ইমরান ব্যাড, ইউ হ্যাভ কাম আপ উইথ সামথিং ব্যাড। এখানে একটা ধারণা নিয়ে এসছি কিছু যেটা খারাপ, এর অর্থ কি? ওখানে তো ধারণা নিয়ে আসার কিছু ব্যাপার নেই। ওখানে তো খিজির ইসলাম মানে এক প্রকার মানে নষ্ট করে দিলেন নৌকা, তাই না? তাহলে কিন্তু ফাআলা শব্দ নেই, যা শব্দ আছে, মানে যার ডেরিভেটিভ রয়েছে এখানে। যে ইতা, ফাআলতা নেই। ফাআলতা হলে কিছু কাজ করা ব্যাপারটা বোঝাতো। তাহলে জি ইতা যেহেতু আছে, এটা একটা ধারণা, ইউ হ্যাভ কাম আপ, ইউ হ্যাভ কাম আপ উইথ সামথিং, শাইআন সামথিং।
তাহলে একটা ধারণা নিয়ে এসেছেন প্লাস একটা কাজও করেছেন তারপরে, এই দুটো একই সঙ্গে বুঝতে হবে। ঠিক আছে, প্রথমে একটা ধারণা নিয়ে আসলি তবে তো কাজ মানে করা যেতে পারে। কোনো কর্ম তো তারপরেই হয়, ধারণার পরে, চিন্তা ভাবনার পরেই তো কোনো কাণ্ড কারখানা করা সম্ভব। কাণ্ড কারখানা বললাম কারণ আপাত দৃষ্টিতে মুসা আলাইহিস সালামের মনে হলো এই ব্যাপারটা দেখে যে খুব খারাপ কিছু করেছেন খিজির আলাইহিস সালাম, তাই তো? তাহলে ইউ হ্যাভ কাম আপ উইথ সামথিং ব্যাড অ্যান্ড ডান সাম, ইউ হ্যাভ কাম আপ উইথ সামথিং অ্যান্ড ডান সামথিং ব্যাড। তাহলে আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন, ধারণা নিয়ে এসেছেন এমন একটি শাইআন, শাইআন এভাবে অনুবাদ করছি, আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন ইমরান যা অদ্ভুত, এবং আবার যে ইত্যার জায়গায় ফালতু দিয়ে বুঝতে হবে, কিছু কাজ করেছেন, কিছু কাজ, কিছু শাইআন কাজ করেছেন, জি ইত্তা ডান সামথিং কিছু কাজ করেছেন, ইমরান যা খারাপ। ব্যাপারটা বোঝালাম, আসলে ইংলিশে বোঝাতে আমার একটু একটু সহজ হতো, বাংলায় বোঝালাম দুটো ধাপ আছে, কারণ দুটো মানানসই হচ্ছে না। একটা ধারণা করা দিয়ে বলছে যে কাজ, যে যে কাজটা করেছে সেটা খারাপ, তো ধারণাটা অদ্ভুত, কাজটা খারাপ, কিন্তু কথাটা ফালানি কাজটার ব্যাপারে বলা নেই, ধারণার ব্যাপারে বলা আছে। ধারণাটা আবার ঘটিত কি করে হওয়া সম্ভব, কারণ কাণ্ডটা করেছেন যেটা উনি, সেটা মানে বোটটাকে, নৌকাটাকে নষ্ট করে দিয়েছেন। ব্যাপারটা এভাবে বুঝতে হবে, জিতা শাইআন ইমরান, খুব বিউটিফুল ইউসেজ, কিন্তু বাংলায় এভাবেই বলতে হচ্ছে। আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন যে অদ্ভুত, অদ্ভুত ইমরান, আর মানে ধারণা নিয়ে আসার ব্যাপারটা টু কাম আপ উইথ সামথিং, টু কাম আপ, ওটা হচ্ছে জিতা শায়ান সামথিং, ঠিক আছে, এমন একটি ধারণা, এমন একটি ধারণা, ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আসা, টু কাম আপ উইথ এইভাবে। আর একইভাবে কিছু সামথিং কাজ, কাজ করেছেন ফাল, ফালতা প্যাটার্নে, ফালতা প্যাটার্নের রিপ্লেসমেন্ট হিসেবে জিতার দ্বারা অন্তর্ভুক্ত করছে ওর অর্থটা ইমরান খারাপ। ঠিক আছে, আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন যা অদ্ভুত এবং কিছু কাজ করেছেন যা খারাপ। বোঝা গেল? কিছুই বোঝা গেল না, মানে বোঝা তো গেল। তাহলে আড়াই লাইনটা দিয়ে আমি কি করছিলাম, আড়াই লাইনে ফিরবো, কিন্তু তার আগে আর একটা দুটো ছোট্ট কথা না বললে নয়, তাহলে ব্যাপারটা ওই গভীর আলোচনায় ঢোকার পরে সহজ সরল আলোচনা করতে আমার ভালো লাগবে না। তো সহজ সরল আলোচনাগুলো আগে সেরে ফেলি। খরা কাহা, সবাই এখানে অনুবাদ করেছে ছিদ্র, এরকম টাইপের কিছু একটা অনুবাদ করেছেন অনুবাদকরা, কিন্তু খরা কাহা মানে ছিদ্র নয়। কেউ কেউ কিন্তু এখানে ঠিক করেছেন, মানে বিদীর্ণ শব্দ ব্যবহার করেছেন কেউ কেউ, ঠিক আছে। খরা, খরা ক, খরা কাহা, হা মানে তো রেফারেন্স করছে নৌকাকে, যেহেতু নৌকা আর সাফিনাতি ফেমিনিন ফর্মে আরবি ভাষায় ব্যবহৃত হয়। তো এটাকে আমি যদি বলি নৌকা ছিঁড়ে ফেলেছেন, হ্যাঁ, টেয়ার, নৌকা ছিঁড়ে ফেলেছেন, শুনতে অদ্ভুত লাগে। ব্যাপারটা হচ্ছে কি, ওই জন্য অনেকে করেছে ফুটো করেছেন, মানে করেছেন ফুটো, কিন্তু ছিঁড়ে ফেলার ব্যাপারটা কেন বলা হচ্ছে, তাই তো? তারপরে খরাক তাহা, মানে এটা ভুল করে না, একই জিনিস আরেকবার বলা হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা কি ভেবে দেখুন। আচ্ছা, প্রসঙ্গটাই আসা যাক। প্রসঙ্গটা এরকম যে খিজির আলাইসাল্লামকে যা বোঝা যাচ্ছে প্রেক্ষাপট থেকে, আর যে কিছু আমরা, যা কিছু আমরা জানতে পারছি হাদিস থেকে, বিবলিক্যাল লিটারেচার থেকে, ঠিক আছে, এইসব জায়গা থেকে যা জানতে পারছি, মূলত হাদিস থেকে যা জানতে পারছি, ইসরায়েলি রিওয়ায়াতও আছে, মানে বিবলিক্যাল লিটারেচার, বিবলিক্যাল সোর্স সেগুলো আছে। যেটা জানতে পারছি সেটা কিছুটা এরকম যে সেই সেই যারা কি বলে মাঝি তো বলা চলে না, যারা নৌকা ফেরি করতো একদিক থেকে আরেক দিক, রিভার আছে না, রিভার কি বলে, নদী, নদীর এদিক থেকে ওদিকে লোকজনকে নিয়ে যেত, আর সেটাই তাদের পয়সা উপার্জনের মাধ্যম ছিল। তো ওনারা খিজির আলাইসাল্লামকে চিনতেন, আর সাথে দুজন গেস্ট আছে বলা চলে, খিজির আলাইসাল্লামের গেস্ট মুসা আলাইসাল্লাম আর ছোট্ট যশোর আলাইসাল্লাম। তো অনেক সময় কি করতেন, এই সময় তাই করলেন যে খিজির আলাইসাল্লামের কাছ থেকে ভাড়া নিতে চাইলেন না। তো মুসা আলাইসাল্লাম সেটা দেখলেন যে প্রথমে তো এনারা মানে সদ্ব্যবহার করলো আর ভাড়া নিল না, আর হঠাৎ করে খিজির আলাইসাল্লাম কি করে বসেছেন, নৌকাটা নষ্ট করে দিয়েছেন। কি আশ্চর্য, নৌকাটা নষ্ট করে দিয়েছেন। এই এতক্ষণ ধরে কি আলোচনা হচ্ছিল যে তুমি ধৈর্য রাখতে পারবে না, এই কারণে ধৈর্য রাখতে পারবে না, না আমি ধৈর্যশীল ইনশাআল্লাহ, আপনি আমাকে পাবেন ধৈর্যশীল,
ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন আমাকে। হ্যাঁ, একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন আমাকে। তারপরে বলছে ঠিক আছে বেশ, তাই যদি হয় তাহলে আমাকে প্রশ্ন করো না, কিছুই জিজ্ঞাসা করো না, যতক্ষণ আমি সেটার ব্যাখ্যা নিজেই করছি। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা দেখে একটা হিউম্যান টেন্ডেন্সি কি হবে, একটা ন্যাচারাল টেন্ডেন্সি কি হবে, কিছু রিয়াক্ট করা, রিয়াক্ট করলেন মুসা আলাইহিস সালাম, কথাগুলো ভুলে গেছেন ইচ্ছে করে, মানে সেই সেই কথাগুলো লঙ্ঘন করা উদ্দেশ্য ছিল না, সেটা ভুলে গিয়ে এক প্রকার রিয়াকশন ন্যাচারাল টেন্ডেন্সিতে বেরিয়ে এসছে ওনার, এই ব্যাপারটা ঘটেছিল। এইবার আরেকটা জিনিসও আছে, ছেঁড়ার ব্যাপারটা, ফুটো করার ব্যাপারটা, খরাক তাহা, আচ্ছা মানে নষ্ট তো করা হলো, ক্ষতিগ্রস্ত তো করা হলো, আসলে তো উনি ফুটোই করেছিলেন, সেই জন্য দ্বিতীয়বার আমি এটা করেছি, আপনি কি এতে ফুটো করে দিলেন? তো কেউ কেউ ছিদ্র অনুবাদ করেছে, বিদীর্ণ মাত্রা ছেঁড়া, যেটা আসলে আমার হিসাবে বেশি ঠিক। ছিদ্র ঠিক আছে একরকম, ফুটো মানে বড়, মানে গর্ত তো বলা চলে না, ফুটো আর পার ফুটো, মানে নৌকা যাচ্ছে জলের ওপর দিয়ে, পানির ওপর দিয়ে যাচ্ছে, নদীর ওপর দিয়ে যাচ্ছে, তো পানি ঢুকে যাবে, তো জল ঢুকে যাবে তো নৌকার মধ্যে। তো ধরুন আমার নৌকাটা নষ্ট করা উদ্দেশ্য, কি উদ্দেশ্য আল্লাহ কি বলে রেখেছেন সেই সব পরের ব্যাপার, আল্লাহ বলেছেন সেই কারণে আমি করছি, কিন্তু এই উদ্দেশ্য যদি বলতে ভাই, ও ভাইরা, মাঝি মাঝি তো বলা চলে না, কি বলবো, ড্রাইভার ভাই, যাই হোক, আহ, নৌকা বাহক ভাইরা, আমি কিন্তু তোমার নৌকা নষ্ট করতে চলেছি, এর পেছনে কিন্তু যুক্তি আছে, এর পেছনে কারণ আছে, তোমার কারণ পরে বুঝবে। বাকিরা কি অ্যালাউ করতো? বাকিরা এটা হতেই দিত না। সে নৌকার যে, মানে চালাচ্ছে যারা, যাদের এই নৌকাটা, গরিব লোক, কিন্তু যাদের নৌকার মালিক তো, তারাও ওটাকে নষ্ট করতে দিত না, আর যাত্রীরাও নষ্ট করতে দিত না, যদি এইসব বলে করা হতো। বুঝতে পারছেন এই মজার ব্যাপার আছে। বা এরকমও যদি বলি, যদি আস্তে ধীরে, মানে আস্তে ধীরে যদি ওটাকে আমি ফুটো করতে যেতাম, হ্যাঁ ফুটো সুন্দর করে, কেউ কেউ দেখতে পেলে আটকাতো হতো, তো হুট করে ছিঁড়ে ফেলেছেন ওই নিচের লেয়ার একটা, যেটা মানে পরপর লেয়ার দিয়ে তো, কাঠ দিয়ে তো বানানো নৌকা, একটা হুট করে টেনে ফেলেছেন, কেউ বুঝতে পারার আগে এটা করে ফেলেছেন। আর সঙ্গে সঙ্গে এটা দেখে একটা, মানে আশ্চর্যজনক একটা রিয়াকশন ঘটেছে, মুসা আলাইহিস সালাম কথা বলে ফেলেছেন। মুসা আলাইহিস সালাম আমরা জানি একটু, মানে একটু কি বলবো, একটু ওরকম ধরনের একটু অ্যাগ্রেসিভ টাইপের মাইন্ডসেট, সেটাই বলা ঠিক, ওর থেকে বেশি কিছু বলা ঠিক না আমাদের। তো রিয়াক্ট করে ফেলেছেন। তাহলে ছিদ্র থেকে একটু বড় ফুটো, বিদীর্ণ মানে ছেঁড়া, ঠিক আছে, সহজ সরল ভাষায় বললে বেশি ভালো, বিদীর্ণ ঠিক আছে, ছেঁড়া। মানে প্রথমে ওই জন্য যেহেতু মানে ফুটো নয়, সেই জন্য প্রথমবার আমি ক্ষতিগ্রস্ত বলেছি। আর ক্ষতিগ্রস্ত কিসের মাধ্যমে, যদিও রুট ওয়ার্ড সেম, ঠিক আছে, বোঝানোর জন্য, কারণ আমি তো এক্ষুনি ব্যাখ্যা করব, মানে অনুবাদেও করেছি আর ব্যাখ্যাতে তো করছি ব্যাখ্যা, যে ক্ষতিগ্রস্ত কিভাবে, ফুটো করে, ছিদ্র বা বিদীর্ণ ঠিক, ছিদ্র এক প্রকার, ছিদ্র থেকে ফুটো বেশি প্রযোজ্য। ওই জিনিসটা করার ফলে, ছেঁড়ার ফলে কি হলো, ফুটো হলো, সেখান দিয়ে জল উঠে আসছে, পানি উঠে আসছে নৌকায়, ঠিক আছে। আর বিদীর্ণ একটু, মানে একটু সাধু ভাষা হয়ে যাচ্ছে একরকম, ঠিক আছে ওটাও, বরং ঠিক আছে, কিন্তু ওটা একটু কঠিন হয়ে যাচ্ছে, ছেঁড়া। আর ছেঁড়া দিয়ে মানে কথাটা ভালোভাবে ফুটে আসছে, যে ভাবটা এখানে দেখানো, মানে বোঝাতে চাওয়া হচ্ছে, ছিঁড়ে দিল নৌকাটাকে, নৌকা ছেড়া যায় নাকি, কিন্তু মানে ভাবটা ফুট করে একটা ক্ষতিগ্রস্ত করে দিল, নষ্ট করে দিল, ধ্বংস, ধ্বংস বলা চলে না, নষ্ট করে দিলেন উনি। এইগুলো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আমি তুলে ধরলাম, বোঝা গেল। তো কেন ওই, মানে খরা শব্দটা, খ র ক, খ র ক শব্দটা ব্যবহার, খুব উপযুক্ত শব্দ, ঠিক আছে। তাহলে মানে এটা খুব উপযুক্ত শব্দ, ছেঁড়াটা ফুটো করার থেকে বা অন্য কোনো শব্দের থেকে এটা বেশি উপযুক্ত, কেন সেটা আমি বোঝালাম। আরেকটা জিনিস বলে দিই, এই যে খরা কাহা, হা রেফারেন্স করছে নৌকাকে, নৌকার যে আরবি শব্দটা কি দিয়েছে দেখুন তো, সাফিনাতি, বা মানে যদি এটা মানে ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ডটা হয় সাফিনা বা সাফিনাতুন বা আসাফিনাতু আমরা বলতাম, ফি থাকার কারণে আসাফিনাতি হয়েছে, মূলত শব্দটা হচ্ছে সাফিনাতুন বা সাফিনা। সাফিনাটা ফেমিনিন শব্দ, ফেমিনিনটা যদি সরানো হয় সাফিনুন, মানে ওরকম হয় না আসলে, ঠিক আছে, একটা শব্দ মানে মুসলিমুন মুসলিমাতুন ওইভাবে তো হচ্ছে না ব্যাপারটা। তো ব্যাপারটা বোঝালাম যে ফেমিনিন শব্দ, তা মারবুতা আছে, সেটা দিয়ে বোঝা যাচ্ছে। আচ্ছা সাফিনা, ব্যাপারটা শব্দটার দিকে লক্ষ্য রাখুন তো, সাফিনা ওই তা মারবুতা বাদ দিন এবার, মানে ফেমিনিনটা যে কারণে সেটা বাদ দিন,
একটা জিনিস বোঝাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ কিছু নয়, কিন্তু একটু বোঝাচ্ছি, ইন্টারেস্টিং ব্যাপার, একটা অবজারভেশনের ব্যাপার আছে। সাফিনা, মুসলিম, মুসলিমুন, মুসলিমিন, উনা, ইনা, ইনা, প্লুরাল। তো এই যে সাফিনা একরকম প্লুরাল করা হয়েছে সাফ থেকে, তাই তো? সাফ থেকে সাফিনা, একরকম প্লুরাল করেছে, কনসেপ্টটাকে বোঝাচ্ছে, মানে ওয়ার্ডটার উদ্ভব কি করে হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তাহলে মূল শব্দটা কোনটা? সাফ। এবার ভেবে দেখুন, ইংলিশে একটা শব্দ আছে কি আমাদের, শিপ। শিপ আছে, আর মানে প শব্দটা, মানে পি শব্দটা, পি উচ্চারণটা বা প উচ্চারণটা আরবিতে নেই। তো শাপিনা হতে পারতো না, শিপ। কিভাবে এসে বোঝালাম? শিফ বলা যেত, যে বলা হয়নি। ফ একরকম তো আছে, এফ বা ফ, যদিও একদম কাছাকাছি না, তাহলে আছে একরকম। তাহলে সাফ যেটা মূল শব্দ শিপ, সেই শব্দটাই আসলে ইংরেজিতে নেওয়া হয়েছে আরবি থেকে, এটা আমার দাবি। প্রমাণ করার কোনো দরকার নেই, এটা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নেই, কিন্তু ইন্টারেস্টিং একটা অবজারভেশন একটা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, তাহলে শিপ অরিজিন ছিল সাফ, সাফুন, আর সাফুন বা সাফ, সেখান থেকে একটা সচরাচর যেটাকে বলা চলে কি বলে, প্লুরাল, মানে কনসেপ্টটা বোঝাতে, তাহলে সাফিনা আর সাফিনা তামারবুতা, সেই ব্যাপারটা। আর সাফিনা যখন শব্দটা স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে, তখন ফেমিনিন প্রোনাউন দিয়েই আমাদেরকে রেফারেন্স করতে হচ্ছে। হা, খরা, হা, বোঝালাম একটা অবজারভেশন। তাহলে এবার শিপ, বোট, ব্যাপারটা এরকম নয়, মানে যেটা জলে চলে, একটাই টার্ম, ওটা ছোট হতে পারে, বড় হতে পারে। বড়গুলোকে আমরা শিপ বলি ইংলিশে, ছোটগুলোকে বোট বলি। এখানে ছোট নৌকাতে ছিল, গরিব ব্যক্তির কি আর শিপ থাকবে? কিন্তু মূল শব্দটা কোথা থেকে কিভাবে এসছে সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র, এর বেশি কিছু না, এর বেশি কিছু দরকারও নেই। কিন্তু আপনারা যদি সত্যি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, এটা থেকে একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের সামনে উঠে আসবে, সেটা খুব পরিষ্কার হয়ে যাবে। আপনারা যদি চিন্তা ভাবনা করেন তাহলে ব্যাপারটা হবে। এইবার প্রথমে যে আলোচনাটা বাদ দিয়েছিলাম আড়াই লাইনের, সেই দিকে আমাদের ফিরতে হয়। খুব ইন্টারেস্টিং। ফানতালাকা, ফানতালাকা ডুয়াল ফর্মে আছে, ডুয়াল ফর্ম বাদ দিন, আমরা বুঝবো ব্যাপারটা, তাই না? ফানতালাকা সিঙ্গুলার ফর্ম দিয়ে আলোচনা করি। ইনতালাক, ইনতালাকা ইনফালা প্যাটার্নে আছে। রুট ওয়ার্ড কি? তলাক। শুনে কিছু স্মরণে আসছে? তলাক শব্দটা এখান থেকেই এসছে। হুট করে কেন অনুবাদ করা হলো, তারপর তারা এগিয়ে চললো, সবাই কেন অনুবাদ করলো এটা? তলাক শব্দের অর্থটাই বা কি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেই আলোচনাতে আমাদের আজকে যাওয়ার নেই, কিন্তু করে রাখি। তলাক নিয়ে আলোচনা যখনই আপনারা শুনবেন, তখনই হয় সূরা তলাক থেকে শুনবেন, ঠিক আছে, ওই শব্দের নামেই সূরার নাম, বা সূরা বাকারাতে কিছু এটা নিয়ে বর্ণনা আছে সেটা শুনবেন, বা আপনারা শুনবেন সূরা নিসাতে কিছু আলোচনা রয়েছে, বা সূরা আহজাবে কিছু আছে ডাইরেক্ট না, কিন্তু কিছু আলোচনা রয়েছে, এইগুলো শুনবেন, এই চারটে। এর বাইরে কোনো সূরা শুনবেন না, মানে এই শব্দ নিয়ে আলোচনা করা হলে কখনোই শুনবেন না। কিন্তু এই সূরা কাহাফের মধ্যে এই শব্দ রয়েছে, আরেকটা জায়গায় রয়েছে, সেটা নিয়ে একটা লেকচার করতে চলে, সেই জন্য ওটার খুলাসা আজকে করবো না ইনশাল্লাহ, মানে করব না, মানে ইনশাল্লাহ তখন করব, মানে তখন তো পাবেনি আপনারা, ওই লেকচারটা যখন হবে তখন ক্রস রেফারেন্স করে দেবো আমি যে কাহাফে বলেছিলাম। এখন বলবো না, কোনো হিন্ট দেবো না, ইন্টারেস্টিং, সূরার নামও বলবো না। তাহলে তলাক, তলাক শব্দের অর্থ কি? তলাক শব্দের অর্থ বলবো না, এই শব্দটা নিয়ে একটা সিরিজ হতে পারে, এত বিস্তারিত আলোচনা সূরা কাহাফের একটা আয়াতের আলোচনার মধ্যে একটা শব্দের মধ্যে তো আমরা করতে পারি না। ছোট করে বলতে বিভিন্ন অর্থ আছে, সেইগুলো জাস্ট সংক্ষেপে তুলে ধরবো, সবগুলো তাও না, কিছু কিছু বোঝার সুবিধার জন্য, যে এই শব্দটা এখানে করছেটা কি, কি করছে এই শব্দ এখানে, সেটাই বোঝানো আমার কাজ। আর যখন বুঝে নেবেন না, যে মজা পাবে না, যে অনুভব, যে উপলব্ধি আপনাদের হবে, সেই মাত্রা, সেই লেভেলটাই অন্য হবে। তখন মনে হবে কি এই অনুবাদ,
যেগুলো আমরা সচরাচর পড়ে থাকি। কি অনুবাদ? তলাকা শব্দের বিভিন্ন অর্থ হয়। রুট ওয়ার্ড তো তলাক, তলা তলা তলাক। একটা অর্থ হচ্ছে টু বি হ্যাপি। এই খুশি কোত্থেকে আসলো ডিভোর্সের মধ্যে? ডিভোর্স লোক করে খুশি না না, ওই আমরা ওয়েস্টার্ন কনসেপ্ট নিচ্ছি না। ওটা এই কারণে, এটা একটা অর্থ, সব কটা অর্থ বলবো, সংক্ষেপে বলবো। একটা অর্থ হচ্ছে যেটা বললাম, যে দুজনের মধ্যে হচ্ছে না, লোকে কি করে একে অপরকে দোষারোপ করতে থাকে ডিভোর্সের আগে, খুব একদম বাজে হয়ে যায় ব্যাপারটা। তো হ্যাঁ, আমি মানছি তালাক জিনিসটা পছন্দনীয় না। ইনফ্যাক্ট যত জিনিস অ্যালাউ করা হয়েছে, হালাল করা হয়েছে, তার মধ্যে সব থেকে অপছন্দনীয় যদি কিছু থাকে আল্লাহর নিকট, তাহলে সেটা হচ্ছে তালাক। কিন্তু কোনো কারণে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে হচ্ছে না, কি করা যাবে? একে অপরের মধ্যে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ না ছুড়ে তাহলে নিজের নিজের রাস্তায় যাও, সেটাই উত্তম। আমি বলছি না এই উত্তম পদ্ধতি, প্রথমে চেষ্টা করো একসঙ্গে থাকার, সেটাই সবথেকে উত্তম। কারণ যখন নিকাহ হয়, যখন বিয়ে হয়, তখন সেই উদ্দেশ্য হয় যেন এটা যে পার্মানেন্ট হয়, যেন জান্নাতে একসঙ্গে তারা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু কোনো কারণে যদি না হয়, তাহলে একে অপরের বিরুদ্ধে মানে মিথ্যে কথা, দোষারোপ চাপিয়ে একদম ব্যাপারটাকে একদম বাজে করে এই ব্যাপারটা করো না। নিজে নিজের রাস্তায় যে হয়তো তাদের মধ্যে তোমরা নিজের নিজের জীবনে খুশি থাকতে পারবে, হ্যাপি থাকতে পারবে। পরে হয়তো দুজনকে আবার সাথী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন, তারা পাবে এবং তারা হ্যাপি থাকবে। এই একটা অর্থ। দ্বিতীয় অর্থ যেটা আমরা সচরাচর বুঝি, সেপারেশন। সেপারেশন, সে অর্থ গেল কোথায়? গেল যেই জায়গায় দাঁড়িয়ে তারা আলোচনা করছিল, এক প্রকার সেই জায়গা থেকে এবার এগিয়ে যাওয়া, সেই জায়গা থেকে সেপারেট হওয়ার সময় এসে গেছে। তারপর তারা এগিয়ে চলল, সেই জায়গা থেকে বিচ্ছিন্ন, সেই জায়গা থেকে সেপারেশন হওয়ার ব্যাপারের জন্য এই তালাক শব্দটা এখানে এসছে। আরো তার একটা কথোপকথন হচ্ছিল, তো আমি বলেছিলাম না, প্রথমে কথোপকথন হচ্ছিল মুসা আলাইসাল্লাম ও যশোয়া আলাইসাল্লামের মধ্যে, ছোট্ট যশোয়া। আর তারপরে কথোপকথন মেনলি হবে খিজির মানে মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সাথে। ঠিক আছে, কেন? কারণ যশোয়া, ছোট্ট যশোয়া একটা অবজারভার, শুধু দেখছে কি হচ্ছে। তাহলে মুসা আলাইসাল্লাম কমন, মুসা আলাইসাল্লাম ও ছোট্ট যশোয়া আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম। অবশ্য যখন মুসা আলাইসাল্লাম রিলেশন যশোয়ার সঙ্গে, ছোট্ট যশোয়ার সঙ্গে, তখন মুসা আলাইসাল্লাম অ্যাজ এ টিচার ফাংশন করছেন, ছোট্ট যশোয়া অ্যাজ এ স্টুডেন্ট ফাংশন করছেন। কিন্তু যখন মুসা আলাইসাল্লামের রিলেশন খিজির আলাইসাল্লামের সঙ্গে, তখন খিজির আলাইসাল্লাম যে আগে ছিল, তো মুসা আলাইসাল্লাম যে আগে ছিল টিচার, এখন ফাংশন করছে অ্যাজ এ স্টুডেন্ট। স্টুডেন্ট হিসেবে উনি এখন মানে এখন স্টুডেন্ট হিসেবে উনি আছেন। আর টিচারের রোল কে প্লে করছেন? এখন খিজির আলাইসাল্লাম প্লে করছেন। তাহলে এখন কনভারসেশনটা তারপরে হচ্ছিল মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের। তাহলে একটা জায়গায় হচ্ছিল, তো তারপর সেই সেই জায়গা থেকে বিচ্ছেদ হওয়ার সময় এসে গেছে, সেপারেশন হওয়ার সময় এসে গেছে, একটা দিক। দ্বিতীয়, দুজনেই কথা বলছেন, এই সেই হাবি জাবি, হাবি জাবি না, মানে কথা চলছিল। যখন বোঝা যাচ্ছে যে না, আমাদের তো একসঙ্গে থাকার কথা, এত কথা বাড়িয়ে লাভ নেই, সেই কারণে আমি বলেছি, তাই শর্ত সাপেক্ষে, মানে একটা শর্ত তো হলো, তুমি পারবে না, আমি পারবো ইনশাল্লাহ, আমি ধৈর্যশীল, আপনি আমাকে একজন ধৈর্যশীল ব্যক্তি হিসেবে পাবেন। বেশ, তাই যদি হয়, আচ্ছা তাই যদি হয়, বটে তাই যদি হয়, এই আগের আয়াতেই পড়েছি আমরা 70 নম্বরে, তাই যদি হয়, তাহলে একটা কন্ডিশন, কন্ডিশনাল কনটেক্সট একটা সেট করা হলো। তাই মানে মূলত এখানে আমি সো হিসেবে নিয়েছি, লাস্টে তারপর তো পরে মানে ব্যাখ্যা করেছি, যেটা যেভাবে সচরাচর সবাই করেছে, কারণ প্রথম ধাপে ওটুকুটাই করা দরকার ছিল। এখানে মূলত সো, যেহেতু কথোপকথনটা হয়ে গেল, তারা এগ্রিড আপন হয়ে গেল, মুত্তাফিকুন আলাইহ একরকম বলা চলে আরবিতে, দুজনে এগ্রিড আপন, দুজনে একমত হয়ে গেল। তাহলে এটা ব্যাপারটা তো তাই হলো ব্যাপারটা, সো সেই কারণের জন্য, তারপরে টাইম লাইন ইভেন্ট নয়, সময়ের দিক দিয়ে নয়, এই ঘটনার দিক দিয়ে বিচার করতে গেলে। তাই শর্ত সাপেক্ষে প্রসঙ্গে সম্মত হয়ে তারা তাদের কথোপকথন ছেড়ে দিল। যে কথোপকথনটা তাদের চলছিল, সেই কথোপকথনটা এবার ছেড়ে দিল, সেপারেট করে দিল। কথোপকথন বাড়িয়ে আর কাজ নেই আমাদের, কথোপকথনটা সেপারেট করা হলো। আমাদের একসঙ্গে থাকার কথা, তালাকে কি হয়? সেপারেট হয়ে যায়। ঠিক আছে, আরো আসবো।
তো কথোপকথনটাকে সরিয়ে দেওয়া হলো, মূল লক্ষ্য উদ্দেশ্য হতে একসঙ্গে থাকার। তো ওরা এই ব্যাপারটা হলো, তাই শর্ত সাপেক্ষে প্রসঙ্গে সম্মত হয়ে তারা তাদের কথোপকথন ছেড়ে দিয়ে একমত হয়ে তাদের নিজে নিজে মানসিকতা প্রভাবিত হলো তাদের। আচ্ছা আচ্ছা, অনেকে জানা নেই, এই রুলটা না বললে হয় না, না বললেই নয়। তালাক লোকে ভাবে 3 তালাক হতেই, তালাকের আমি লিগাল ইনজাংশন, আইনি আইন নিয়ে, ল নিয়ে আমি আজকে বর্ণনা করতে, মানে সেটা আমার লক্ষ্য উদ্দেশ্য নয় আজকে, ঠিক আছে। লোকে ভাবে, আচ্ছা লোকে ভাবে ট্রিপল তালাক, 3 তালাক দরকার সেপারেশনের জন্য, তালাকের জন্য 3 তালাক দরকার নেই, 1 তালাক হলেও তালাক হয়ে যায়। রুলই জানে না 3 তালাক একসঙ্গে হবে না আলাদা আলাদা হবে, সেটা পরের ব্যাপার। সেটা আজকে আমার ব্যাখ্যা করার লক্ষ্য উদ্দেশ্য আমি করবো ইনশাল্লাহ, কারণ প্রসঙ্গে কথাটা উঠে আসলো, আর আজকে যেহেতু পুরো ব্যাখ্যা করছি না, এই ব্যাখ্যাটা করা প্রয়োজন, আপনাদের জানাও দরকার। তাহলে একসঙ্গে 3 বার, আলাদা আলাদা 3 বার, আরে 3 বারের দরকারই নেই তালাক হওয়ার জন্য, 1 বার হলেও তালাক হয়ে যায়। একটা নির্ধারিত সময় আছে, তালাকের পরে তার মধ্যে যদি তারা একসঙ্গে থাকবে নির্ধারণ করে নেয়, তাহলে থাকবে, তাহলে বিচ্ছেদ হলো না, তালাক হলো না, সেপারেশন হলো না, থাকবে। কিন্তু যদি তারা রিকনসাইল না করে, একসঙ্গে থাকার সম্মতি উভয় পক্ষ থেকে না আসে, তাহলে একবারেই সেটা বিচ্ছেদ হয়ে যায়, সেপারেশন হয়ে যায়, দুজনে অন্যান্য মানে অন্য অন্য পৃথক পৃথক বিয়ে করতে পারে। একবার বললেও হওয়া সম্ভব। তো এই একবার শব্দ, প্রথমবার শব্দটা হলো ইনতালাক। তালাক শব্দটা সূরা কাহাফে প্রথমবার আসলো, আর এই স্টোরিতেও, এই হিস্ট্রিতেও খিজির আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের যে ঘটনা, যে বর্ণনাটা আমরা পড়ছি 60 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, প্রথমবার আসলো। কিন্তু প্রথমবার পরে একসঙ্গে থাকবে তো থাকবে নাকি থাকবে না, থাকবে। তারা নিজেরা একসঙ্গে ডিসকাস করলো নাকি করলো না, করলো, সেই ব্যাপারে বলা হচ্ছে। যখন থাকবে ভেবে নাই, আগেকার যা হয়েছে ছোটখাটো, মানে যেটা ভুল বোঝাবুঝি, সেটা এক প্রকার নিজ নিজ মানসিকতা তারা পরিবর্তন করে না, যে না থাকলেই ভালো, এটা ভুল হয়ে গেছে আমাদের, উভয় পক্ষে মেনে নিলে সেরকমই হয়। একমত হয়ে তাদের নিজ নিজ বা নিজ নিজ মানসিকতা প্রভাবিত হলো। আচ্ছা, আরো জুড়েছি, ব্যাখ্যা জুড়েই যাচ্ছি, অথচ তা ছিল আল্লাহর পরিকল্পনায়। এটা আল্লাহর পরিকল্পনায় ছিল এরকম হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনায় ছিল এটা ঘটবে। কি পরিকল্পনায় ছিল? যে তাদেরকে যাত্রায় পাঠানো হবে, একসঙ্গে তারা যাত্রা করবে। সেটা তার আগে ঘটে গেছিল, একটা ঘটনা মুসা আলাইহিস সালাম বলে ফেলেছিলেন খুতবার পরে, যে হ্যাঁ আমি সবথেকে জ্ঞানী ব্যক্তি, তারপরে তো পাঠানো হলো। এই যে উভয়, মানে এই দুজনকে একসঙ্গে একটা যাত্রায় পাঠানো হবে, সেটাও আল্লাহ নির্ধারণ করে গেছিলেন। কারণ এ থেকে অনেক কিছু শিক্ষণীয় আমাদের জন্য হতো। মুসা আলাইহিস সালামের তো ভুল করানো হয়েছে কাদার, মানে কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। আরে যে নবী, যাকে কালামুল্লাহ বলা হয়েছে, তাকে শিক্ষা দেওয়ার জন্য না, তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন, উনাকে সংশোধন করার জন্য, নাকি আমাদেরকে শিক্ষামূলক দৃষ্টান্ত একটা তুলে ধরার জন্য। আর সূরা কাহাফে এই দুটো ঘটনা তুলে ধরা হয়েছে। যত ইন্টারেস্টিং তো, মানে কোরআন মাজিদ পুরোটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা যে এর মধ্যে তুলে ধরা হয়েছে। আবার হিস্টোরিক্যাল ব্যাপারে দেখতে গেলে, ও ইতিহাসের দিক দিয়ে দেখতে হলে ক্রোনোলজিক্যাল অর্ডারেও নেই, পরপরও নয়, ঘটনা এদিক সেদিক বিক্ষিপ্তভাবে আলাদা আলাদা টাইম লাইনের ঘটনা এদিক সেদিক করে বর্ণনা করা হয়েছে। আল্লাহর পরিকল্পনা ছিল তাদেরকে যাত্রায় পাঠানো হবে, দুজনকে একসঙ্গে যাত্রায় পাঠানো হবে। তখনই তারা তাড়াহুড়ো করে রওনা দিল। এবার যখন মিটমাট হয়ে যায় তালাকের পরে, চেষ্টা হয় কিনা এবার তাড়াহুড়ো করে একটা ডিসিশনে আসা যাক এবং একসঙ্গে এবার থাকা হবে। দরকার হলে উভয় পক্ষের ফ্যামিলি সেটাতে হেল্প করে, হেল্প করা উচিত। তখনই তারা তাড়াহুড়ো করে রওনা দিল, কারণ একসঙ্গে এবার যাত্রা শুরু হবে। এবং তারপর তারা এগিয়ে চলল ফাইন তালাকা, যেখান দিয়ে আমি আমার আজকের এই আয়াতের ব্যাখ্যা শুরু করেছিলাম, সেখানে আমরা পৌঁছলাম। পুরো ফুল সার্কেল করে, সার্কেল বা সাইকেল করে আবার ফিরে আসলাম, একদম লজিক্যাল পয়েন্টে আসলাম কি আসলাম না? এবার ওপরে ব্যাখ্যাটা যদি বাদও দিন, তাহলেও একরকম আরবির ভিত্তিতে অনুবাদটা ঠিক আছে, কিন্তু কিছু বোঝাই হলো না, পুরো ধ্বংস হয়ে গেল। আয়াতের যে 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 মাহাত্ম্য,
গ্রেটনেস, প্রোফাউন্ডনেস পুরোটাই ধ্বংস করে দিলাম, আমরা নিজের হাতে ধ্বংস করে দিলাম। এইগুলো সবকটাই দরকার ছিল। আমি মনে করি অনুবাদে এইটা তুলে ধরার দরকার। এটা তুলে ধরতে না পারলে এই ব্যাপারগুলো বোঝাই হয়নি। প্রথমত ইনতলাকা, ইনতলাকা বাদ দিচ্ছি, ডুয়াল ফর্মটা বাদ দিচ্ছি, ইনতলাকা এই শব্দটাও কপি পেস্টই চলেছে, নালে সবাই একই সংক্ষিপ্ত অনুবাদ। কি কারো তো মাথায় আসতো তলাক শব্দটা রয়েছে, তলাক শব্দ যেখান থেকে এসছে, কারো তো একজনের মাথায় তো আসতো, বাংলায় আসতো, ইংলিশে আসতো, হিন্দিতে আসতো, উর্দুতে আসতো, কোনো ভাষায় তো আসতো, একজনেরও আসেনি। আর তালাক নিয়ে কোনো আলোচনা কখনো সূরা কাহফের সঙ্গে আপনারা শুনেছেন? কখনো শুনেননি। আরেকটা সূরা তো আছে, সেটা বলবো না, আজকে বলবো না, সেইটা নিয়ে যখন আলোচনা করবো, আর খুব শীঘ্রই করবো ইনশাল্লাহ, তখন আমি সূরা কাহফের রেফারেন্সটা দেবো ওই আলোচনার মধ্যে। কিন্তু আপনারা শুনবেন সূরা তালাক, ঠিক আছে, আপনারা শুনবেন বাকারা, নিসা, আহজাব। আহজাবে আছে, ডাইরেক্টলি নেই কিন্তু আছে। এই চারটি মূলত শুনবেন, বাকি দুটো শুনবেনই না। কি আর বলবো আমি চেষ্টা করলাম, আপনারা বুঝলেন, আপনারা উপলব্ধি করলেন, লাভ হলো নাকি হলো না আপনারা ভেবে দেখুন, আমাকে বলার কিছু দরকার নেই। বা বলতে পারেন, জানাতে পারেন কমেন্ট করে, যে আল্লাহ যেটা বলেছেন, আমার কথা বাদ দিন, আল্লাহ যেটা বলেছেন সেটা কতটা প্রোফাউন্ড ছিল, মানে অকল্পনীয় ছিল, ভাবা যায় এগুলো কিরকম সুন্দরভাবে, কতগুলো অ্যাঙ্গেল আছে এর মধ্যে। সেই জায়গাটা থেকে একটা সেপারেশন, তারপরে কথাটা একটা সরিয়ে দেওয়া হলো, তা সেপারেশনের পরে একসঙ্গে থাকতে গেলে সেই মানসিকতা মানে প্রভাবিত হওয়ার যে ব্যাপারটা, এটা আল্লাহর পরিকল্পনায় ছিল। আর একসঙ্গে তাদেরকে যাত্রায় পাঠাবে, তালাক শব্দের প্রথমবার ব্যবহার হলো এখন পর্যন্ত, তখনই তারা তাড়াহুড়ো করে রওনা দিল সেই জায়গাটা থেকে, এবার একসঙ্গে থাকবে, মিটমাট করা হলো ব্যাপারটা একরকম, ছোট্ট করে পুরো ব্যাপারটা আবার বলছি, তারপর তারা এগিয়ে চললো, সেপারেশন হলো জায়গাটা। এতগুলো অ্যাঙ্গেল ছিল, কাজেই শেষবার যখন পড়বো তখন আপনাদের যে বোঝা, আর প্রথমবার যখন পড়েছিলাম তার মধ্যে অনেক তফাৎ। আমি আকাশ পাতাল বলতে চাইছি না, কারণ সেই সামাবাদ আর্দের সেই পচা একটা অনুবাদ আমাদের মাথায় এসে যাবে। কিন্তু এমনি বাংলা ভাষায় যদি সচরাচর ভাবি, সেটা বলা যায়, মানে মাত্রাটাই অন্য জায়গায় আমরা নিয়ে যেতে পারলাম আল্লাহর নূরের সাহায্যে, আল্লাহর রহমতের সাহায্যে, আমার নিজস্ব প্রচেষ্টায় নয়। 10,000 বছর ধরে বসে থাকতাম আমি আয়াতকে উদ্ধার করতে পারতাম না, যেরকম ভাবে 1400 বছর ধরে কি উদ্ধার করতে পারিনি। আমার কোনো কৃতিত্ব নেই। সিনসিয়ারিটি যদি থাকে, ইখলাস যদি থাকে, খুলুস যদি থাকে, ঠিক আছে, তাহলে আল্লাহ নূর দেন যাকে চান। এই নিয়ে হাসাদ করতে থাকলে করো, আর লাভ যদি পেতে চাও পেতে থাকো, আল্লাহ রাস্তা খুলে দিচ্ছেন। তাহলে এবার আমরা, আর জিতা শব্দটা অতটাই গুরুত্বপূর্ণ ছিল, টু কাম আপ উইথ অ্যান আইডিয়া দ্যাট ইজ ব্যাড অ্যান্ড টু ডু সামথিং দ্যাট ইজ ব্যাড, ঠিক আছে। তাহলে এবার আমরা লাস্ট বার, তাহলে ওই বিদীর্ণ ব্যাপারটা আমি বলেছি, ফুটো বলেছি, ছিদ্র বলেছি, ছেঁড়া বলেছি, ক্ষতিগ্রস্ত, ধ্বংসটা ঠিক নয় আসলে, কারণ ওটা তো লাভ করে, লাভ হবে তাদের, ক্ষতি তো হবে না। এই হলো ফেরিওয়ালা বলতে পারি, মানে মাথায় আসছিল না, নৌকা বাহক বলছিলাম, কি বলছিলাম, মাঝি তো নয়, নৌকা বাহক, ফেরিওয়ালা, যাই বলি, গরিব ছিল তারা, তাদের নৌকাটা ক্ষতি করে তাদের লাভ করা হলো, সাময়িক ক্ষতি করে পার্মানেন্ট পার্মানেন্ট লাভ হলো তাদের। সেটা আমরা পড়বো আগে, নিজে থেকে তো বলছি না, কোরআন মাজিদের মধ্যে আছে, নিজে থেকে কিছুই বলছি না, যে কথাগুলো কোরআনে নেই সেটার ব্যাখ্যা আমরা টেনে আনছি হাদিস থেকে, আর কখনো কখনো বিবলিক্যাল রেফারেন্স থেকে, সোর্সেস থেকে, লিটারেচার থেকে, ইসরায়েলি রিবায়াত থেকে, ঠিক আছে, বাইবেল, বিবলিক্যাল সোর্সেস, বিবলিক্যাল লিটারেচার নেওয়া যায়। মূলত হাদিসে আছে, সব একই কথা আছে, ওখানেও আছে এখানেও আছে, সেগুলো থেকে নেওয়া হচ্ছে, তাহলে আমরা কনটেক্সট পাবো না। আর যে কটা কোরআনে আছে সেটা তো আছেই, সেটার জন্য তো হাদিস দরকার নেই আমাদের। অ্যাডিশনাল ইনফরমেশন অবশ্যই হাদিস থেকে আমরা বেনিফিটেড হব, আর অন্যান্য গ্রন্থ থেকেও হচ্ছে, অমান্য অস্বীকার করার কিছু নেই, ঠিক আছে। এই ব্যাপারটা ছিল। এবার আমরা পড়ি, আরেকবার পড়ি, তাজবিদ রুলে, গ্রামাটিক্যাল রুলে থেমে থেমে পড়বো, বাংলাটা যখন পড়ো, প্রত্যেকবার বলি কিন্তু এবার অত্যাধিক মাত্রায় আপনারা ফলো করবেন, কারণ এখন ব্যাখ্যাটা শুনে নিয়েছেন, আর যা মজা পাবেন সেটা আর বলার কিছু নেই। আমি যখন লাস্ট টাইম পড়বো, ছিদ্র বা বিদীর্ণ এই দুটো শব্দ অ্যাভয়েড করব, পড়বো না, কারণ ফুটোটা সব থেকে প্রযোজ্য শব্দ, আর ক্ষতিগ্রস্ত যখন বলবো
তখন শুধু ক্ষতিগ্রস্তই বলবো, ছেঁড়া ব্যাপারটা মাথায় রাখবেন। এই বলে আমি শুরু করছি, ইনশাল্লাহ আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। ফা ইনতলাকা হাত্তা ইযা রকিবা ফি আস-সাফিনাতি খরাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরান। তাই শর্ত সাপেক্ষে প্রসঙ্গে সম্মত হয়ে তারা তাদের কথোপকথন ছেড়ে দিয়ে একমত হয়ে তাদের নিজ নিজ মানসিকতা প্রভাবিত হলো, অথচ তা ছিল আল্লাহর পরিকল্পনায় যে তাদেরকে যাত্রায় পাঠানো হবে। তখনই তারা তাড়াহুড়ো করে রওনা দিল এবং তারপর তারা এগিয়ে চলল যতক্ষণ না তারা নৌকায় আরোহণ করলো। তিনি সেটিকে ক্ষতিগ্রস্ত করলেন। সে বলল, আপনি কি এতে ফুটো করে দিলেন যাতে আপনি এর যাত্রীদেরকে ডুবিয়ে দিতে পারেন? অবশ্যই ইতিমধ্যে আপনি এমন একটি ধারণা নিয়ে এসেছেন যা অদ্ভুত এবং কিছু কাজ করেছেন যা খারাপ।